Hello everyone, it's time for English class. Today we will learn about food adulteration. We will read a text from Unit 5, Lesson 1. So let us start. Food adulteration reaches new height. কত কতটা বেশি মাত্রায় এই ফুড অ্যাডাল্ট্রেশন জিনিসটা পৌঁছেছে। Before starting the text, we have to have some minimum knowledge, some basic knowledge about food adulteration. Do all of us know what is food adulteration? It's the act of intentionally debasing the quality of food offered for sale. That means people mix something, add something to food item, either by the admixture or by substitution of inferior substances or by the removal of some valuable ingredient. So whatever the process is in for food adulteration, that's for sure the quality of food definitely get debased. And a common thing we often hear is formalin. We come to know every now and then that formalin is added to some fruits or fish. So, like formalin, many other things are used for food adulteration. And what do you think? Who uses chemical pesticides on food and fruits? Maybe the farmer, maybe the wholesaler. All the questions um, will be solved, or we will know all the answers reading the text. Look at the picture. Uh, we can see sources of food adulteration or food contamination. First one, we can see raw materials or ingredients. We see a person is selling fruits. Maybe some ingredients are added on those fruits. Then water, food can get adulterated from water. If food is kept uncovered, air, dust, these things also get mixed. Soil may get mixed, garbage, sewage, rodents. Do you know rodents? ইঁদুর জাতীয় যে প্রাণীগুলো, এগুলো হচ্ছে গুদামে রাখা খাবারে যদি মুখ দেয়, হতে পারে। ইঁদুর বাদেও অন্যান্য প্রাণী বা অন্যান্য পোকামাকড়, এগুলো কিন্তু ফুড অ্যাডাল্ট্রেশনের জন্য দায়ী। তারপর যখন প্যাকেট করা হয়, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, ফুড হ্যান্ডলার্স যারা খাদ্য সরবরাহ করছে, তাদের ক্লিনলিনেস যদি না থাকে, এইখানে যে সোর্সগুলো দেওয়া আছে এগুলো সবগুলোই অ্যাকচুয়ালি কন্ট্রোল করা কিন্তু সম্ভব সচেতনতার জন্য। এইখানে যে কারণগুলো দেখানো হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশনের জন্য, এগুলো সবটাই যে ইন্টেনশনাল তা না, কিছুটা আনইনটেনশনাল, কিন্তু সেই আনইনটেনশনাল ঘটনাও কিন্তু কেন ঘটে? কেয়ারলেসনেসের জন্য। সো যদি কেয়ারফুল থাকি আমরা, তাহলে আসলে ফুড অ্যাডাল্ট্রেশনটা হওয়ার কথা না। সো যেটা আমরা সবসময় করি, ভোকাবুলারিগুলো একটু দেখে নিই, যে ভোকাবুলারিগুলো আমাদের আজকের সেশনের জন্য প্রয়োজন হবে। অ্যাডাল্ট্রেশন যার সিনোনিম হতে পারে রুইনেশন, কারাপশন, অর্থাৎ কোনো কিছু নষ্ট করে দেওয়া। তার অ্যান্টোনিম হতে পারে পিউরিফিকেশন, অর্থাৎ বিশুদ্ধকরণ। অ্যাডাল্ট্রেশন, কন্টামিনেশন, পলিউশন, রুইনেশন, কারাপশন, অনেক কিছু হয়, অল্প কিছু দিলাম এখানে। আর অ্যান্টোনিম হচ্ছে পিউরিফিকেশন। কন্টেইন মানে কি? ধারণ করা, হোল্ড। কন্টামিনেট, পলিউট, দূষিত করা।
তো এর অ্যান্টোনিম হতে পারে ডিসইনফেক্ট আর স্যানিটাইজ, অর্থাৎ পরিষ্কার করা। ইভেন পিউরিফাইও হতে পারে। কন্টামিনেটের অ্যান্টোনিম হতে পারে পিউরিফাই। তো মাত্র 3টে শব্দ, আর তার কিছু অ্যান্টোনিম সিনোনিম অবশ্যই শিখে নিবা। এখন আর টাইম নষ্ট না করে আমরা টেক্সটে চলে যাই। Food adulteration reaches new height. Unsafe levels of pesticides are present in around half of the vegetables and more than a quarter of fruits sold in the capital's markets, a recent survey has found. সাম্প্রতিক সময়ে একটা জরিপ করা হয়েছে। সেই জরিপে দেখা গেছে যে ভেজিটেবলগুলোতে পেস্টিসাইড পাওয়া গেছে। শুধু সেটুকুই না, এই পাওয়া গেছে আবার অনেক বেশি মাত্রায়। যে মাত্রায় পাওয়া যাওয়াটা নিরাপদ না, সেরকম বেশি মাত্রায়। শুধু ভেজিটেবল না, যে ফলগুলো বাজারে বিক্রি হয় সেই ফলগুলোতেও দেখা যায় এরকম পেস্টিসাইড মেশানো আছে। A 15-member team of the National Food Safety Laboratory, with support from the Food and Agriculture Organization, came up with the findings after collecting and testing food samples from the capital's Gulshan, Karwan Bazar and Mohakhali markets. রাজধানীর গুলশান, কারওয়ান বাজার এবং মহাখালী মার্কেট থেকে স্যাম্পল নিয়ে এই গবেষণাটা করা করেছে কারা? একটা 15 সদস্য বিশিষ্ট জাতীয় খাদ্য নিরাপত্তা সংস্থার একটা টিম, যাদের সাপোর্ট দিয়েছে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই অ্যাক্রোনিমটা তোমাদের শিখতে হবে। তোমাদের কম্প্রিহেনশনে যে প্রথম কোয়েশ্চেনটা থাকে 1A, ওখানে কিন্তু আমি এটা দিতেই পারি। এবং আমার এক্সপিরিয়েন্স বলে যে FAO ফাও দিলে অনেকেই আবার খুব বুদ্ধিমানি করে তারা লেখে ফুড অ্যাডাল্টারেশন অর্গানাইজেশন। এত বুদ্ধিমানি করার কোনো দরকার নেই। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন মনে রাখা কোনো কঠিন বিষয় না। তো এরা এই টিমটা স্যাম্পল কালেক্ট করে টেস্ট করে এই তথ্যটা পেয়েছে। কোন তথ্য পেয়েছে? যে অর্ধেকের মতন সবজি এবং 1/4 ফল যেটা বাজারগুলোতে বিক্রি হয় সেখানে অতি উচ্চ মাত্রায় পেস্টিসাইড দেওয়া আছে। তো এখানে যে একটা শব্দ আছে ফাইন্ডিংস, এটার একটা সিনোনিম বলতে পারবা? রেজাল্ট। ওকে, food adulteration reaches new height এর বাকি অংশ। The survey report, a copy of which was acquired by the Dhaka Tribune, read that nearly 40% of 82 samples of milk products, fish, fruits, vegetables contained banned pesticides such as DDT, aldrin, chlordane and heptachlor. এই সার্ভে রিপোর্টে দেখা গেছে, এই সার্ভে রিপোর্টের একটা কপি আবার ঢাকা ট্রিবিউনে ছাপা হয়েছে। সেখানে দেখা গেছে যে 42টা যে স্যাম্পল নেওয়া হয়েছিল দুধ, দুগ্ধজাত পণ্য, মাছ, ফল, সবজি, তার 40%এই আছে একটা পেস্টিসাইড, মানে কিছু পেস্টিসাইডস যেগুলো আবার ব্যান্ড, যেগুলো নিষিদ্ধ, এরকম পেস্টিসাইড যেরকম ডিডিটি, অলড্রিন, ক্লোরেডেন, হেপ্টাক্লোর। The amounts of pesticides in these samples were found to be 3 to 20 times greater than the limits set by the European Union. যে মাত্রায় দেওয়ার কথা, যে মাত্রায় দেওয়া যেতে পারে বলে নির্ধারণ করা আছে, তার থেকে 3 থেকে 20 গুণ বেশি পেস্টিসাইড দেওয়া হচ্ছে। তাহলে অপরাধ কত রকম করে হলো? প্রথমত এমন কিছু প্রোডাক্ট ইউজ করা হলো যেগুলো বাজারে নিষিদ্ধ, ব্যবহার করার নিষেধ আছে। সেই নিষিদ্ধ পণ্য আবার দেওয়া হয়েছে নির্ধারিত মাত্রার থেকে 3 থেকে 20 গুণ বেশি। তাহলে কোন মাত্রার অপরাধী এরা? Around 50% vegetables and 35% fruits were found to be contaminated with unsafe levels of pesticides. 50% সবজি
এবং 35% ফল, এগুলোতেও দেখা গেছে যে অনেক অধিক মাত্রায় কীটনাশক ব্যবহার করা হয়েছে। কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হতেই পারে, যদিও আজকাল প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমনের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়। তারপরেও ধরলাম যে না, ঠিক আছে, আমাদের ট্রেডিশনাল ওয়েতে কীটনাশক দিয়ে শর্টকাট করেই আমরা কীটপতঙ্গকে দমন করব। তবুও তো সেটা নির্ধারিত মাত্রায় দিতে হবে, বেশি অতিরিক্ত মাত্রায় দিলে তো চলবে না। Analyzing more than 30 samples of turmeric powder, হলুদের গুঁড়ার 30টা স্যাম্পলের মধ্যে কাজ করা হয়েছে, যার মধ্যে কিছু হচ্ছে ব্র্যান্ডেড, কিছু প্যাকেজড এবং ওপেন, 3 রকমই। The team also found that nearly 30% of the samples contained traces of lead chromate, which can be fatal if swallowed or inhaled. তো প্যাকেট করা হোক, ব্র্যান্ডেড হোক বা খোলা হোক, যেটাই হোক, সবগুলোর উপরেই গবেষণা করে, টেস্ট করে, পরীক্ষা করে দেখা গেছে যে এতে লেড আছে, যেটা যদি খাওয়া হয় অথবা নিঃশ্বাসের সাথে নেওয়া হয়, মানে সামহাও যদি সেটা গ্রহণ করা হয়, তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। These samples also contained lead to 20 to 50 times above the safety limit of 2.5 parts per million set by the Bangladesh Standard Testing Institute BSTI কর্তৃক নির্ধারিত যে মাত্রাটা আছে, যে প্রতি মিলিয়নে 2.5 পার্ট দেওয়া যেতে পারে, তার থেকে 20 থেকে 50 গুণ বেশি দেওয়া হয়। শুধু দিচ্ছে তা না, এই পরিমাণ বেশি দিচ্ছে। Arsenic and chromium above safety limits were detected in a total 5 out of 13 rice samples. চালের 5 থেকে 13টা স্যাম্পলের উপরে কাজ করে দেখা গেছে যে সেখানে আর্সেনিক, ক্রোমিয়াম এগুলো সেফটি লেভেলের উপরে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা আসলে কি খাচ্ছি সেটা ভাবো তো। ভয়াবহ নয় তথ্যগুলো? এই তথ্যগুলো আসলে জানার পরে খাওয়াটাও আসলে একটা ভীতিকর ব্যাপার হয়ে যায়। Using a sensitive high performance liquid chromatography HPLC method developed by the Food Safety Lab, 66 samples were analyzed for the presence of formaldehyde. তো যেটা বলছে যে একটা মেথডের মাধ্যমে, মেথডটা হচ্ছে HPLC, যেটার পুরোটা ব্যাখ্যা করলে হয় হাই পারফরমেন্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি। এই সেন্সিটিভ মেথডটাকে ব্যবহার করে 66টা স্যাম্পলের উপর কাজ করে দেখা গেছে সেখানে ফর্মালডিহাইড বা ফরমালিন পাওয়া গেছে। Adulteration was thereby detected in samples of coriander, mango, fresh shrimps. তো এই একইভাবে এই খাদ্য দূষণ বলো বা খাদ্যে ভেজাল বলো, এটাকে পাওয়া গেছে ধনিয়ার গুঁড়ো, আম এবং তাজা চিংড়িতেও। ওই যে বললাম কোথায় না নেই। তো this is the first half of the text. In our next session we hope to complete the rest of the passage. Till then, take a good care of yourself and do some studies. Thank you.